বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি আমাদের আজকে 4 নম্বর ওয়ার্ড। সকালে একটি রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে, আর এটা হচ্ছে আমাদের হানিফ মিয়ার নতুন বাড়ি, যেটা সিসি ঢালাই হচ্ছে। আমরা দেখতে আসছি। তো আমরা তো আসলে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি, দেখে যাচ্ছি, এবং আমরা এই এলাকার মানুষ যা প্রত্যাশা করে বিএনপির কাছ থেকে, বিএনপি সেই কাজটাই করে যাচ্ছে। আমরা সবসময় উন্নয়নের পক্ষে, বিএনপির উন্নয়নের পক্ষে, বিএনপি শান্তির পক্ষে। এলাকায় গুরুত্বপূর্ণ উন্নয়ন বিএনপির হাত ধরে হয়েছে, ব্যারিস্টার মধু আহমদের হাত ধরে হয়েছে, বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। আর এখন যেহেতু আমাদের এখানকার প্রতিনিধি আমাদের জনাব ফখরুল ইসলাম ভাই এমপি সাহেব এখানে আসেন, উনি নোয়াখালী 5-এর অভিভাবক। আমরা মনে করি আমাদের দল ক্ষমতা আসার আগে আমরা এই উন্নয়নের কাজগুলো শুরু করেছি। এই বরাদ্দগুলো আমরা আনতে সক্ষম হয়েছি মহান আল্লাহর সহযোগিতায়। তো যেহেতু আমাদের এখন দল ক্ষমতায়, এই কাজ চলমান, এবং যেহেতু এখন আমাদের এমপি মহোদয় আছেন, ওনারও আন্তরিকতা আছে, এবং আগামী দিনে কাজগুলো আরও দৃশ্যমান কাজ হবে, সে বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, আর পৌরসভার রাস্তাঘাটের অবস্থা তো আমরা যারা দেখতে যাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে খুবই খারাপ। মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া পায় নাই। আজকে এই পর্যন্ত প্রায় 50টারও অধিক, এই 9টি ওয়ার্ডে 50টিরও অধিক এরকম রাস্তা পাকাকরণ শেষ হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ চলছে, আর বাকি যে কয়টি গুরুত্বপূর্ণ রাস্তা আছে সেটা বরাদ্দের জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় যোগাযোগ চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এমপি মহোদয় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, স্টাফ যারা আছেন, প্রশাসক মহোদয় যিনি আছেন, উনিও কাগজপত্র দিয়ে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আজকে একটা স্পষ্ট বিষয় বলে দিতে চাই, যদিও বহুবার বলেছি, যে আসলে এই কাজগুলো যারা আনে, কষ্ট করে আনে, বরাদ্দটা আনে, তারা কোনো না কোনো সুবিধা পাবার কথা। গত জীবনে এরকমই সিস্টেম ছিল, যারা কাজ আনে চেষ্টা করে তারাই কাজটা করে। কিন্তু আজকে ইঞ্জিনিয়ার সাহেব এখানে আমাদের সাথে আছেন। আমরা যেই 5-6 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ এনে দিয়েছি, সব কয়টি কাজ অনলাইনে টেন্ডার হয়েছে, যিনারা প্রতিযোগিতা করে পেয়েছেন তিনারা কাজগুলো করে যাচ্ছেন। আমরা কোনো কাজের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অনেকে আমরা পরিদর্শন করে যাচ্ছি, অনেকে মনে করতেছে হয়তো কাজের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না। আমরা শুধু পরিদর্শন করে যাচ্ছি, দেখভাল করে যাচ্ছি। এই কারণ এই বরাদ্দগুলো আনার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আমাদের অনেক কষ্ট জড়িত। আমাদের যারা নিকটজন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয় স্বজন, তাদের সহযোগিতা আমরা বরাদ্দগুলো এনেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি ইতিমধ্যে, এখনো স্মরণ করি তাদেরকে আমরা। আগামী দিনও আমাদের এই চেষ্টা চলবে। আমরা বলতে চাই যে কোনো কাজ সুবিধা পাওয়া, অর্থনৈতিক সুবিধা পাওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আগেকার এক সময় ভোট আসলে অনেক প্রার্থী আসতেন অথবা দলের লোকেরা আসতেন, তারা অনুরোধ করতেন যে আমাদেরকে ভোট দেন, আমরা কাজ করব। কিন্তু দেখা যায় ভোট শেষ হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না, উন্নয়নও হতো না। আর আমরা এটা প্রমাণ করে দিছি না, আমরা শুধুমাত্র ভোটের জন্য আমরা উন্নয়ন করি না, আমরা আগেও কাজ করেছি। এরপরে আমরা গত নির্বাচন সময় ভোটের জন্য আপনাদের কাছে এসেছি। এখন আমাদের কাজ চলমান, আগামীতেও আমাদের কাজ চলবে। আমরা এই যে 4 নম্বর ওয়ার্ড দত্তদিঘিরা থেকে বাজার পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা অত্যন্ত দুরবস্থা। আমরা আপনারা আশা করতে পারেন খুব স্বল্প সময়ের মধ্যে এই রাস্তাটা টেন্ডার হবে। আমরা পুরো কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এটা টেন্ডার প্রক্রিয়া আছে। ইঞ্জিনিয়ার সাহেব মনে হয় 2-5 দিনের মধ্যে টেন্ডার হওয়ার সম্ভাবনা আছে, 2-5 দিনের মধ্যে টেন্ডার হবে। শুধু এই রাস্তা না, এই টেন্ডারে প্রত্যেকটা 9টা ওয়ার্ডে আরো কমপক্ষে প্রায় 40টার মতো বাড়ির দরজা, ছোট ছোট রাস্তা এই টেন্ডারে অন্তর্ভুক্ত হবে। আবার সে কাজটা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে মানুষ বিএনপির কাছে মানুষ যে প্রত্যাশা করে, আমাদের তারেক রহমান সরকারের কাছে মানুষ যে প্রত্যাশা করে, মানুষের সে প্রত্যাশার চাইতেও আমরা বেশ কিছু উন্নয়ন আমরা দৃশ্যমান করতে চাই। মানুষ শান্তির পক্ষে, মানুষ উন্নয়নের পক্ষে, বিএনপিও সবসময় শান্তির পক্ষে, বিএনপি উন্নয়নের পক্ষে। আমরা এলাকার মানুষের কাছে বলবো, আপনার বিএনপির এই চেষ্টা, বিএনপি নেতা কর্মীদের এই চেষ্টা, বিএনপির সরকারের এই চেষ্টা, অথবা আমাদের এখানকার এমপি মহোদয় যিনি এখন আছেন ফখরুল ভাই, ওনার যে সহযোগিতা, আমাদের নেতা কর্মীদের যে চেষ্টা সহযোগিতা, আমরা চাই এলাকার মানুষ সেটা যথাযথ মূল্যায়ন করবে। আমরা কোনোভাবে এটা মনে করি না যে নির্বাচনের সময় 200 টাকা 500 টাকা এই উন্নয়নের সাথে বেশি গুরুত্বপূর্ণ। মানুষও সেটা মনে করে না, গুটি কয়েকের কাছে হয়তো সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। মানুষ কাজের মূল্যায়ন করে সব সময়, তাই আমরা কাজের পক্ষে আছি। ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা আমরা চালিয়ে যাব। এই এলাকার কোনো একটি রাস্তা যেন কাঁচা না থাকে, কোনো আজকে বঙ্গুর রাস্তা যেন বঙ্গুর না থাকে, সেটা যেন মেরামতের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ
মহান আল্লাহর সহযোগিতা আমরা সফল হব। এলাকার মানুষ যদি আমাদের পাশে থাকে, আমাদেরকে সহযোগিতা করে, আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।